আবারও নন্দীগ্রামে তৃণমূলের হার উড়ল গেরুয়া আবির। নন্দীগ্রামে বিজেপির কাছে কুপোকাত তৃণমূল কংগ্রেস। রবিবার আদালতের নির্দেশে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর ভোট হয়। সেখানে মোট আসন ছিল ১২টা। ভোট শেষে সবকটি আসন দখল করেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। প্রার্থী দিয়েও খাতা খুলতে পারেনি তৃণমূল ও সিপিআইএম। উল্লেখ্য, এই সমবায় আগে তৃণমূলের দখলে ছিল, তবে ২১-এর ভোটের পর থেকে ওই এলাকায় বিজেপির পাল্লা ভারী হতে শুরু করে। সমবায়ের মেয়াদ শেষ হলেও বেশ কয়েক বছর ভোট হয়নি। এরপর আদালতের নির্দেশে রবিবার ভোট হয়। সেখানে ১২টি আসনের জন্য মোট ২৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেয়, যার মধ্যে তৃণমূল ও বিজেপির সবকটি আসনে প্রার্থী দিলেও সিপিআইএম মোট ৪টি আসনে প্রার্থী দেয়। সকাল থেকে এই সমবায়ের ভোট নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। সমবায়ের মোট ভোটার সংখ্যা ৭৯৯, যার মধ্যে ভোট পড়েছে ৬৩৯টি। রবিবার বিকেলে বিজেপির জয়ের খবর ছড়িয়ে পড়তেই গেরুয়া আবির উড়িয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী ও সমর্থকরা। এদিকে তৃণমূলের অভিযোগ, ভোটারদের ভয় দেখিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। জোর করে বিজেপি সমবায় জিতেছে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, ভোটারদের ভয় দেখানোর পাশাপাশি বিজেপি হুমকি দিচ্ছিল ভোটের আগে। আমাদের এজেন্টকেও বসতে দেয়নি বিজেপি। গুন্ডামি করে বিজেপি এই সমবায় জিতেছে। এদিকে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পালের দাবি, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, তাই ওরা এই ধরনের অভিযোগ তুলছে। এই জয় মানুষের জয়। তো আর ১ বছর পরেই বিধানসভা ভোট ২০২৬-এ। তার আগে সমবায় যে ভোট হলো, নন্দীগ্রাম যেহেতু মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছিল, তাই একটা হাইলাইটস জায়গা। তো আপনি কি মনে করছেন, ২০২৬-এ কি নন্দীগ্রাম বিজেপির হাতেই থাকবে? অবশ্যই কমেন্টস করতে পারেন। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করে দেবেন। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও এনে থাকি এবং তার সহজ ভাষায় বিশ্লেষণ করি। ধন্যবাদ।